আচ্ছা, যে জিনিসটা পড়াবো প্রথমে আমরা কি করবো, ভরবেগ সংক্রান্ত সমস্যা, প্রবলেম রিলেটেড টু লিনিয়ার মোমেন্টাম। ভরবেগ সংক্রান্ত সমস্যা, এটা আমরা শুরুটা পড়বো, ঠিক আছে? তো এই প্রবলেমটা আমরা কিভাবে ডিল করবো, দেখ কি কি প্রবলেম দেয়। জেনারেলি এক ধরনের প্রবলেম দেয়, ধর যেটা বলছি মন দিয়ে শোন। মনে কর ক্রিকেট খেলা হচ্ছে, তাহলে বোলার যে সে তো বল করছে ব্যাটসম্যানের দিকে, আর ব্যাটসম্যান কি করছে, ব্যাট দিয়ে সেটাকে প্লে করছে, এটাই তো কাজ। তাহলে বোলার যখন বল করছে তাহলে বলটা একটা নির্দিষ্ট বেগে ব্যাটসম্যানের দিকে যাচ্ছে, আবার ব্যাটসম্যান ব্যাট দিয়ে বলটাকে প্রত্যাঘাত করছে। ধর স্ট্রেট ড্রাইভ মারলো, অর্থাৎ বলটাকেও সোজাই মারলো, অর্থাৎ বলটা এরকম এলো ও এরকম মারলো। প্রশ্নটা যেটা হবে যে এতে কি বলের কোনো পরিবর্তন হচ্ছে? বলটা যে এলো, বলটাতে একটা বেগ নিয়ে আসছে, ব্যাটসম্যান যখন ব্যাট দিয়ে সেটাকে মারলো নিশ্চয়ই তার বেগটা সেম করলো না, বেগের মানটা কি হলো, চেঞ্জ হলো। তাহলে এখন প্রশ্নটা হলো এক্ষেত্রে কি বেগের কোনো পরিবর্তন হচ্ছে? হ্যাঁ, অবশ্যই পরিবর্তন তো হবে। যে বেগে ব্যাটসম্যান বলে হিট করার পর বলের গতিবেগ যা হবে, আর বল আসার আগে যে গতিবেগ, দুটো তো এক নয়। তাহলে এক্ষেত্রে আমরা এইভাবে ভাবতে পারি, ধর এটা যদি আমার ব্যাটসম্যানের পজিশন হয়, তাহলে বলটা এদিক থেকে আসছিল, এটা ছিল আমাদের কাছে বল, তাহলে বলটা একটা নির্দিষ্ট বেগ নিয়ে আসছিল, ধর ইউ ভেক্টর বেগ নিয়ে বলটা এদিকে আসছে, কারেক্ট? তাহলে ব্যাট থেকে ধাক্কা খাওয়ার পর বলটা কি হচ্ছে, অন্য একটা বেগ ভি ভেক্টর বেগে যাচ্ছে। কনসেপ্ট ক্লিয়ার? কি বললাম? তাহলে ইউ ভেক্টর বেগ নিয়ে বলটা আসছে, আর ব্যাট থেকে প্রত্যাঘাতের পর ভি ভেক্টর বেগ নিয়ে ও যাচ্ছে। আমি এখানে তোমাদের কাছে প্রশ্ন করব, এই যে বলটা, এই বলটার মাস বা ভর, এই বলটার মাস বা ভর কত? না এর ভর হলো, এর ভর যেটাকে আমরা কি বলছি, মাস। এর মাসকে আমরা কত বলছি, ধরো না এম, এর মাসকে আমরা বলছি এম। তো প্রশ্নটা যেটা দিচ্ছে যে এক্ষেত্রে বলটার ভরবেগের পরিবর্তন কত হচ্ছে, চেঞ্জ ইন মোমেন্টাম কত, এটা আমাকে বার করতে হবে। ক্লিয়ার হচ্ছে কথাটা কি বললাম? তাহলে কিভাবে বার করব? দেখো, প্রথমে আমি বলি যে প্রাথমিক ভরবেগ কত, প্রাথমিক ভরবেগ, ইংরেজিতে কি বলছি আমরা, ইনিশিয়াল মোমেন্টাম, সঠিক লিখলাম, ঠিক আছে? তাহলে ইনিশিয়াল মোমেন্টাম কত হবে, প্রাথমিক বেগ কত, ইউ ইনটু ভর, তার মানে কত হবে, এম ইউ। বোঝা গেল? সিমিলারলি তোমরা বলবে স্যার আমরা অন্তিম ভরবেগও জানি, অন্তিম ভরবেগ মানে হলো ফাইনাল মোমেন্টাম, কত হবে, না স্যার এটা হবে এম ইনটু ভি, তাই হবে তো? ফিজিক্স আবার বলছে এটা লিটল বিট ডিফারেন্ট হবে। কেন ডিফারেন্ট হবে? ছেলেমেয়েরা কোথায় ভুল করে আগে সেটা বলি। তোকে বলবে ভরবেগের পরিবর্তন দিতে, তাই তো? তুই তো বলি স্যার কোনো ব্যাপারই নয় লেখা, ভরবেগের পরিবর্তন মানে কি, অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ, ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম, এটাই তো ফর্মুলা। তার মানে সঙ্গে সঙ্গে তোকে যদি আমার প্রশ্ন বলে যে তাহলে ভরবেগের পরিবর্তন কত, ভরবেগের পরিবর্তন, ভালো করে কনসেপ্টটা নেই, ভরবেগের পরিবর্তন কত, না ভরবেগের পরিবর্তন তুমি কেন স্যার, অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ, এছাড়া তো কিছু নয়, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, দ্যাটস অল, এটাই অ্যান্সার। কিন্তু পরীক্ষায় 0 পাবে এটা করলে, এটা ভুল। কার লজিকে ভুল? ফিজিক্সের লজিকে ভুল। ইউ আর রাইট, ইউর কনসেপশন ইজ রাইট, ফাইনাল অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ এটা ঠিক, তোমার কনসেপশনও ঠিক, বাট ফিজিক্সের লজিকটা আলাদা। কেন স্যার লজিকটা আলাদা কেন? আমি কি কোনো রকম আমি কি কোনো রকম ভুল করে ফেললাম? ইয়েস, ইউ ডু দ্য মিস্টেক। কি ভুল করেছ? ফিজিক্স বলছে বলটা যখন যাচ্ছিল কোন ডিরেকশনে যাচ্ছিল, এই ডিরেকশনে, এইদিকে আসছে, ফিরে যাওয়ার সময় কোন ডিরেকশনে গেল, অপোজিট ডিরেকশনে। বলটা যখন আসছে যে ডিরেকশনে, ফিরে যাচ্ছে তার অপোজিট ডিরেকশনে না? তাহলে ভেক্টর বলছে দুটো যদি অপোজিট দিকে যায় তাদের ডিরেকশন অবশ্যই নেগেটিভ হবে, হবে কি না? তার মানে আমি যদি ইনকামিং বলটা আসছে একে যদি আমরা পজিটিভ ডিরেকশন ধরি, তাহলে বলটা যখন প্রত্যাঘাত হয়ে রিফ্লেক্ট হয়ে ফিরে যাচ্ছে ব্যাক থেকে, তার ডিরেকশনকে কি ধরবো তাহলে, নেগেটিভ। এটা তো অবভিয়াসলি, এটা আমরা ফিজিক্সে নর্মালি জানি, কি তাই তো? যেদিকে আসছে সেটা যদি পজিটিভ ডিরেকশন হয়, ফিরে আসছে তার উল্টো দিকে, তাহলে সেটা নেগেটিভ। তোমরা বললে স্যার আমি যদি এভাবে ভাবি বলটা যে ফিরে যাচ্ছে রিটার্ন করছে সেটা যদি পজিটিভ হয়, তাহলে ইনকামিংটাকে তোমাকে নেগেটিভ ধরতে হবে, কোনো অপোজিট তো, বল যেদিকে আসছে রিটার্ন যাচ্ছে তার পিছনের দিকে, তাই তো? তার মানে এরা পরস্পরে কি হচ্ছে, বিপরীত দিকে, অপোজিট ভেক্টর। ওকে, তার মানে এবার চয়েস ইজ ইয়োর্স, ব্যক্তিগত। এবার ব্যক্তিগত জিনিস ধরলেও কি কি সমস্যা আসতে পারে সেটা একবার তুলে ধরি।
ফার্স্ট কেস আমি ধরতে পারি, তাহলে দুটো কেস দেখাচ্ছি। তোমরা ধরে নিলে স্যার আপনি ইউ মানে ইনকামিং বলটাকে সেটাকে আপনি ধরুন পজিটিভ, ইউটাকে পজিটিভ ধরুন, তাহলে ভিকে কি ধরতে হবে নেগেটিভ অবভিয়াসলি। ইউ যদি পজিটিভ হয় তাহলে ফিরে আছে ভিকে নেগেটিভ। অল্টারনেট কি ধরতে পারো, ইউকে নেগেটিভ ধরে ভিকে কি ধরতে পারো পজিটিভ। যদি আমরা এই কনসেপশনটা লাগাই তাহলে আমাদের ভরবেগের পরিবর্তনের ফর্মুলা কত হবে? ভরবেগের পরিবর্তন হচ্ছে দেখো, তাহলে ভিটা মাইনাস, তো তাহলে মাইনাস এমভি মাইনাস এমভি, কারণ ইউ তো প্লাস, তাহলে প্লাস আর মাইনাসে মাইনাস, আর ভি তো মাইনাস, এটা ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস কমন নিলে এমভি প্লাস এমভি। এটা হচ্ছে যদি আমি এটা নিই ইউটা নেগেটিভ আর ভিটা পজিটিভ কি হবে? তার মানে স্যার এইটা তো পজিটিভই হবে, মাইনাস ইউটা নেগেটিভ, তো দেখো ইউ নেগেটিভ, তো ইউ এর জায়গায় মাইনাস বসালে কত হবে মাইনাস এম ইউ হবে, তো ইউ এর জায়গায় মাইনাস বসালে মাইনাস এম ইউ করলে কত হবে এম ইনটু ভি প্লাস। দরকার নেই, একবার আমি জাস্ট লিখে দিচ্ছি এম ভি প্লাস এম, তাই তো স্যার? দুটো কি আলাদা? দুটোই তো ঠিক, দুটোই তো ঠিক, ভুল কি কোনোটা আছে? দুটোই ঠিক। কি বলে স্যার কিন্তু না আমাদের নিজে নিজে এখন মনে হচ্ছে এটা কোনো একটা মাইনাস মাইনাস আসছে, তো মাইনাস ভ্যালুটা দিকে আমাদের পছন্দ হয় না দেখতে, কিন্তু ভুল নয়, তুই তো ম্যাগনিটিউড নিবি, মান নিবি, দুটোই রাইট। সেই জন্য যদি আমরা এরকম পজিটিভ রেজাল্ট দেখতে চাই তাহলে সবসময় ইউটা ইনকামিং কে নেগেটিভ ধরবো, আর বলটা ব্যাক থেকে রিফ্লেক্ট হয়ে যে যাচ্ছে তার ডিরেকশনটাকে কি ধরবো পজিটিভ ধরবো। মনে থাকবে কথাটা কি বললাম? তাহলে আমরা পজিটিভই রেজাল্ট পাবো। আর যদি তুমি তোমার মতন ধরো তাহলে সেক্ষেত্রে রেজাল্ট সেমই আসবে, ভ্যালু তো সেম, এটা এটা, কিন্তু আগে কি সাইন আসবে একটা মাইনাস, মাইনাস সাইনটা কি নির্দেশ করবে? অপোজিট। মনে থাকবে? কনসেপশন ক্লিয়ার হয়েছে কি হয়? ইয়েস অর নো? কনটা ক্লিয়ার তো? তাহলে দিস ইজ অল অ্যাবাউট চেঞ্জ অফ মোমেন্টাম বা ভরবেগ। অবশ্যই এক্ষেত্রে একটা কথা বলি, এই ভরবেগ সংক্রান্ত সমস্যার এটা হলো টাইপ 1, এটাকে আমরা বলছি টাইপ 1, প্রথম টাইপের প্রবলেম, যেখানে আমরা কি গতি নিয়ে আলোচনা করছি? রৈখিক গতি, অর্থাৎ বলটা বা বস্তুটা সোজা আসবে, প্রত্যাঘাত বা ব্যাক থেকে রিফ্লেক্ট হয়ে সোজা যদি যায় তাহলে সেক্ষেত্রে তার ভরবেগের পরিবর্তন হবে এটা। তাহলে আমরা যদি এটাকে আপাতত ক্রস রাখি, আমরা এটাকে নিচ্ছি না, তাহলে এই কনসেপশনটাকে আমরা অ্যাকসেপ্ট করলাম, প্রবলেম নেই তো? সবাই ক্লিয়ার তো? তাহলে এইটারে একটা টাইপের প্রবলেম। এবার কেউ বললো স্যার ক্রিকেট খেলাতে তো বল যখনই আছে ব্যাটসম্যানকে সবসময় সোজা চালায়, তা তো নয়, অনেক রকম ঘটনা ঘটে, এই করে তো এই মারে, সব রকম মারে। তাহলে বলটা আসার পর ব্যাটসম্যান শুধু সোজা চালায় না, কিছুটা অ্যাঙ্গেল করে বলকে তুলে দিতে পারে। শুধু তুলবে কেন, কিছুটা অ্যাঙ্গেল করে এদিকেও খেলতে পারে। তার মানে সোজা এলে যে সবসময় রিটার্নটা সোজা যাবে তা তো নয়, ডিফারেন্ট অ্যাঙ্গেলেও যেতে পারে। ডিফারেন্ট অ্যাঙ্গেলে যদি বলটা যায় তাহলে কি ভরবেগের পরিবর্তন হয়, চেঞ্জ অফ মোমেন্টাম হয়? এটা হলো প্রশ্ন। কি মনে হয়? হয়? অবশ্যই হবে। তাহলে আমি ছবিটা যদি আঁকি কিরকম আঁকবো? এটা এবার আমি যেটা বলবো সেটা হলো টাইপ 2। ক্যামেরাটাতে একবার দেখো, এখানে লেখা দেখা যাচ্ছে তো পরিষ্কার? এই জায়গাটা আলো আছে না, এখানে ঠিক আছে তো? এইগুলো পুরো পরিষ্কার তো? টাইপ 2 এটা খুব ইন্টারেস্টিং। কি বললাম? তাহলে ভালো করে সবাই বোঝো, ফিজিক্সের মজাটাই এই জায়গা কি না, বলটা এই ডিরেকশনে এসছে, ইনকামিং ডিরেকশন ইউ নিয়ে এসছে, তাই তো? কিন্তু ব্যাটসম্যান কি করেছে? এদিকে খেলেছে। ওকে, তার মানে অ্যাকর্ডিং টু আওয়ার প্রবলেম এখান থেকে রিফ্লেক্ট হয়ে ওটা কোন দিকে গেছে? টেকিং ভেলোসিটি ভি। ঠিক বললাম তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক যেন অনুভূমিক যেদিকে আছে তার সঙ্গে একটা কোণই করেছে। হ্যাঁ ঠিকই বলেছে, একটা থিটা কোণ করে বেরিয়ে গেছে। তো আমার প্রশ্নটা হলো এক্ষেত্রে কি বলটার ভরবেগের পরিবর্তন হয়েছে? এটা আমার কাছে হলো প্রশ্ন। কনসেপ্টটা ক্লিয়ার তো সবার? তার মানে আমি এটা অবশ্যই সেই বলটার কথাই বলেছি, এটা বল না হয় কোনো বস্তু হতে পারে। ক্লিয়ার? কি মনে হয়েছে? কি করে হলো? বলটা আসলে এদিকে চলে গেল এদিকে, ভরবেগের পরিবর্তন কোথায় হলো? একই দিকে হলে তো ভরবেগের পরিবর্তন হয়, ডিফারেন্ট দিকে হলে হয়। আমার কথাটা বুঝেছিস? একই দিকে গেলে ভরবেগের পরিবর্তন হবে, এরা তো দুটো বিপরীত দিকে যাচ্ছে, বিপরীত বলবো না, ডিফারেন্ট অ্যাঙ্গেলে যাচ্ছে, কি করে ভরবেগের পরিবর্তন করবে? ফিজিক্সের বিউটিটা ঠিক এই জায়গাটাতেই ফিজিক্সের বিউটি। কি বলছে? একটা টিপস এখানে শেয়ার করব, সেটা মাথার মধ্যে একদম গেঁথে নাও। ভরবেগের পরিবর্তন বার করব,
যদি খুব ভুল না বলি, প্রথম দিন থেকে একটা কথা বলেছি, রৈখিক ভরবেগের পরিবর্তন বলেছিলাম, চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম। রৈখিক মানে কি একটা রেখা বরাবর হবে। এখানে কি রেখা আছে? এটা রেখা ছিল, একই রেখায় হচ্ছে, যে রেখাতে এসে সেই রেখাতেই ব্যাক করেছে। তার মানে আমাদের রৈখিক ভরবেগের সূত্র লাগাতে হলে সর্বদা সরল রেখা বরাবরই কাজ করতে হবে, আদারওয়াইজ নয়। তার মানে বলটা যে পথে এসছে সেই রেখা বরাবরই আমাদের কাজ করতে হবে। তার মানে যদি এদিকে ইনকামিং হয়, আউটগোয়িং ভেলোসিটি ওকে কোথায় যেতে হবে? এই লাইন বরাবরই হতে হবে, তাহলেই সম্ভব, আদারওয়াইজ নয়। বোঝা গেল কথাটা? তার মানে আমরা যদি এই লাইনে বলটা এসছে, তার মানে যদি আমরা এই লাইনেই প্রতিক্ষিপ্ত, মানে যেটাকে আমরা রিকয়েল বলছি, ওই বেগটা যদি এই বরাবর থাকে তাহলেই সম্ভব। তুই তো তখন বলি স্যার মনে হয় পাগল হয়ে গেছে, বলছে বল এদিকে আসছে, যাচ্ছে এদিকে, তাহলে এই দিক বরাবর পাবো কি করে? তখন আমরা মনে করলাম, আরে না, স্যার তো ঠিক বললো, আমরা তো ভেক্টর পড়েছি। দেখ, একটা ভেক্টর তো এটা, এসব গতি ফতি ভুলে যা, পাতিগত একটা ভেক্টর তো। ভালো করে দেখ তো, অনুভূমিকার সাথে একটা কোণ করে রয়েছে, তাহলে আমাদের মনে কিরকম উপাংশ বিভাজন করতে ইচ্ছা করছে, তাই তো? কোনো একটা ভেক্টর, যে কোনো একটা ভেক্টর, এটা মনে কর এ ভেক্টর, এটা মনে কর বি ভেক্টর। এখন এ ভেক্টরটা বি ভেক্টরের সাথে কত কোণ করে রয়েছে? থিটা। তাহলে যে কোনো ভেক্টর যার সঙ্গে কোণ করে থাকে, আমরা সবসময় ভেক্টরের লম্ব উপাংশ বিভাজন পারবো। কিভাবে? না, এই এ ভেক্টরের লম্ব উপাংশ হবে এই উপাংশটা, আর এর সাথে লম্ব একটা উপাংশ আমাকে টানতে হবে, ঠিক আছে? এটা হলো ভেক্টরের উপাংশ বিভাজন। এটা বলে দিচ্ছি, ভেক্টর যার সঙ্গে কোণ করে সেই বরাবর উপাংশ কত হয়? সেই ভেক্টরের cos থিটা, আর তার লম্ব দিকের কত হয়? তার sin থিটা উপাংশ। এটা একদম তটস্থ রাখবে, মনে থাকবে, ভেক্টর যার সঙ্গে কোণ করে সেই বরাবর উপাংশ কত হয়? cos থিটা, আর লম্ব দিক বরাবর কি হবে? sin থিটা উপাংশ। তাহলে তুমি দেখো, এই ভেক্টরটা এই দিক বরাবর অনুভূমিকের সঙ্গে কত কোণ করেছে? থিটা। তাহলে অনুভূমিক বরাবর উপাংশ কত হবে? ভেক্টরটার এর নয়, ভেক্টরটার cos থিটা। তাহলে ভেক্টর কত আছে? v, এর কত হবে? ক্লিয়ার? তার মানে যে বলটাকে আমি রিফ্লেক্ট করালাম, এই যে বেগটা দিলাম, এর অনুভূমিক বরাবর কোন উপাংশ কাজ করছে? v cos থিটা। তাহলে এখন কি আমরা বলের যে প্রতিক্ষিপ্ত বেগ, রিকয়েল ভেলোসিটি, সেটাকে কি আমরা v নেব? না, আমাদের এবার শুধুমাত্র বাকি চোখ কি হবে? v cos থিটা। তাহলে বেগ বলতে কে থাকবে? শুধুমাত্র v cos থিটা, v এর আর কোনো ফাংশন নেই। হ্যাঁ জানি, মনের মধ্যে একটা প্রশ্ন হচ্ছে, সেটা আমি বুঝতে পারছি যে স্যার সবই তো বুঝলাম, স্যার এইটা যদি যায় এর লম্ব দিক, মানে এই দিকেও তো একটা উপাংশ থাকবে, যেটা স্যার v sin থিটা। এটাই মনের মধ্যে প্রশ্ন ছিল, এটা তো স্যার আপনি দেখালেন, এখানেও তো v sin থিটা থাকবে। সো আমি কি গতি নিয়ে কাজ করছি? রৈখিক মানে একরৈখিক গতি, মানে একটা রেখা বরাবর গতি। তাহলে আমি কি বলটা কি এরোমেরম করে নাচছে, না স্ট্রেট লাইন মোশন হচ্ছে? সরলরৈখিক স্ট্রেট লাইন, সেখানে কি উল্লম্ব গতির ভূমিকা আছে? তুই তো তখনই প্রশ্ন করবি, স্যার যা একটা বুঝিয়ে দিলেই হলো, উল্লম্ব গতির ভূমিকা নেই, তাহলে এখানে তো বেগের উপাংশ আছে। তাহলে এ তো চাইবে বলটাকে উপরের দিকে তুলতে, হ্যাঁ কি না? চাইবে। তোকে যদি এখন আমি একটা ক্রেনের সাথে লাগিয়ে দিই, ক্রেন চাইবে না তোকে তুলতে? তাহলে এও তো চাইবে বলটাকে এদিকে না দিয়ে এদিকে উপরের দিকে তুলতে, কিন্তু পারবে বাস্তবে? আছে? কেন পারছে না? ভেরি সিম্পল। নিউটন যারা প্রথম দিন থেকে 25 আমি বলে দিয়েছিলাম, বস্তুর সাম্যাবস্থার জন্য উল্লম্ব সাম্যাবস্থা হয় না, এটা অনুভূমিক হয়, এটা উল্লম্ব হয়। তো উল্লম্ব দিক বরাবর সর্বদা কি কাজ করে? গল্প শেষ। তাহলে mg আর v sin থিটা এরা পরস্পরের সাথে কি হয়? সমান। এটা পড়িয়ে দিয়েছিলাম। তাহলে এরা দুজন যদি পরস্পরের সাথে সমান হয়, তাহলে উল্লম্ব দিক বরাবর সাম্যাবস্থা বিঘ্নিত হবে না। তাহলে উল্লম্ব দিক নিয়ে আমরা ভাববো, যেটা ভাববো না সেটাকে অঙ্কের মধ্যে অযথা রেখে মন খারাপ করে লাগবে। বাদ দিয়ে দিলাম অঙ্ক থেকে, কারণ আমরা জানি এটা হবে। বাদ। আমরা কি নিয়ে কাজ করছি? গতি। আসল কন্টেস্টে ফিরে আসা যাক। তার মানে আমরা ভি কে নিয়ে আর এখন কাজ করবো না, আমরা কোন উপাংশ নিয়ে কাজ করবো? ভি এর cos থিটা। তার মানে এখন আমার পুরো প্রবলেমটা ঠিক এই প্রবলেমটা দিয়ে রূপান্তরিত হলো। তাহলে আমরা যদি এখন লিখি ইনিশিয়াল মোমেন্টাম, যেটাকে আমরা কি বলছি? না প্রাথমিক ভরবেগ, তাই তো? তাহলে প্রাথমিক ভরবেগ কত হবে? মানে ইউ আছে, তাহলে এম ইউ। না স্যার এম ইউ না, মাইনাস এম ইউ, তাই তো? মাইনাস এম ইউ লিখবো তো? কেন বোঝা গেল? কারণ আমরা ধরে নিয়েছি ইনকামিংটাকে মাইনাস, তাহলে এখানে আমরা কত লিখবো? মাইনাস এম ইউ। সিমিলারলি আমরা ফাইনাল মোমেন্টাম, যেটাকে আমরা বলছি অন্তিম ভরবেগ, ভাই এটাকে কত লিখবো? কেন স্যার? এম,
ভি লিখবো না ভি কস থিটা লিখবো? ভি বলে তো কিছু নেই অঙ্কে, ভি তো ওই দিকে, আমাদের তো এই দিকে কাজ, এদিক বরাবর ভি কত, ভি এর কস থিটা, তাহলে এন ইনটু ভি। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আমি অন্তিম আর প্রাথমিক পেয়ে গেছি, তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম কত হবে, তাহলে অন্তিম এম ভি কস থিটা মাইনাস প্রাথমিক এম ভি। তাহলে এইটাকে ক্যালকুলেশন করলে কত হবে, এম ভি কস থিটা প্লাস। ক্লিয়ার কি ক্লিয়ার না বলো? অসাধারণ কনসেপ্ট। এইসব অঙ্কই তো পরীক্ষায় থাকবে আমাদের, প্র্যাকটিক্যালি এগুলোই তো প্র্যাকটিক্যাল। তুই দেখ না, বল আসছে, তুই সোজাও মারতে পারিস, তুই এটাকে এইভাবেও মারতে পারিস, এইভাবেও করতে পারিস, মানে তুই ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে তুই ছড়াতে পারিস, তাই তো? কথা বোঝা গেল কি বললাম? বুঝতে কারোর অসুবিধা আছে বলো? প্রবলেম নেই তো? ব্যাপারটাকে একটুখানি ঘেটে দেবো এবার। ফিজিক্স তো ঘাটতেই হবে, রোজকার জীবনের ঘটনা তো। তুই বলি স্যার আর কত ঘাটবে, এই তো বল এলো সোজা, আমি মারলাম অন্য অ্যাঙ্গেলে। না, সবসময় ক্রিকেট খেলা বল মারবে কেন? বাড়িতে রয়েছি, ক্রিকেট বাড়িতে কিন্তু ঘরের মধ্যে ব্যাট বল খেলবি, ভাঙচুর হয়ে গেলে তোর পিছনে ভাঙচুর হবে। না স্যার আমার কাছে একটা পিং পং বল আছে, কি বল ভালো লাগছে না, দেওয়ালের মধ্যে ছুটছি, এরকম করে ছুটছি, আমার কাছে আসছে, ছুটছি আসছে, তাই তো? হ্যাঁ, এটাও তো ফিজিক্সেরই প্রবলেম। তুই ঘরে বসে আছিস, মনে কর তুই সোফার উপর বসে আছিস, সামনে তো এরকম একটা দেওয়াল রয়েছে, তুই কি করবি, এই ছুড়ি। তুই কি এই ছুড়বি, স্ট্রেট ছুড়িস বলটাকে? কনসেপ্টটা মাথায় খেলা। তুই কি বলটাকে এরকম করে সোজা ছুড়িস দেওয়ালে, তো সোজা ছুড়লে তো নিচে পড়ে যাবে। তুই কি করিস, এই 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 ডিরেকশনে ছুটছিস, তাই তো? তার মানে তুই যখন এই ছুটছিস, জীবনে কোনো দিনও দেখেছিস বলটা সোজা রিটার্ন আছে তোর দিকে? ইম্পসিবল, আসবে না। কিরকম আছে, তাহলে আমরা টাইপ 3-তে এটা দেখব। কি আসছে না, এখানে যদি আমাদের দেওয়াল বা বাধাটা হয়, এটা যদি অরিজিনাল অনুভূমিক রেখা যদি এটা হয়, তুই নিচ থেকে বলটা ছুঁড়েছিস তো এই ডিরেকশনে, হ্যাঁ কি না বল? তুই এরকম ছুঁড়েছিস, 100% তোর কাছে এই দিকে রিটার্ন আসবে, ইয়েস অর নো? তুমি যদি তেঁচড়া ভাবে ছোড়ো, বলটা কি তোমার দিকে সোজা ভাবে আসবে? একটু তেঁচড়া, স্যার পুরো তো তেঁচড়া আসে না, আবার আসবে কি করে? অভিকর্ষ যে বল আছে না, সেটা টেনে ফেলে দেয়। তুই খুব জোরে ছুড়বি, খুব জোরে ছুড়বি, দেখবি এইভাবেই তেঁচড়া ভাবে রিটার্ন আসবে। করে দেখিস বাড়িকে, হবেই এটা, আমি জানি এটা ডে টু ডে প্রবলেম। তাহলে স্যার প্রবলেমটা তো তুমি পুরো ঘেটে ঘা করে দিলে। ছুঁড়েছিলে কত বেগে, না ইউ বেগে তুমি ছুঁড়েছিলে, ব্যাটা রিটার্ন এসছে কত বেগে, ভি বেগে রিটার্ন এসছে। হ্যাঁ হ্যাঁ, অনুভূমিকের সাথে একটা ফোন করেছে থিটা। তাহলে আমাদের কমন সেন্স বলছে, আমাদের না, এটা বস্তুর সাম্যাবস্থা বলছে, ইনকামিং এর সময় অনুভূমিকের সঙ্গে যত কোণে মেরেছ, আফটার রিফ্লেকশন সেই কোণে সে দেখবে। তার মানে এই কোণটা থিটা হলে এই কোণের ভ্যালু কত হবে, থিটা। বোঝা গেল? এটাই সিমেট্রি, এটাই প্রতিসাম্য। ওকে, তুমি বলবে স্যার তাহলে আমাদেরকে কি বার করতে হবে এখান থেকে, বস্তুর ভরবেগ? না স্যার, আমরা বল টল ছুটবই না বাবা, এসব খুব জটিল ব্যাপার। কিন্তু বাস্তবে তো তোকে ছুটতে হবে। তুই তখন বলবি, যদি আমরা ফিজিক্স সত্যি চিন্তা ভাবনা করি, তাহলে একটা দিক কিন্তু চোখ বন্ধ করে আমরা বার করে ফেলেছি। কি না, ভরবেগ তো অনুভূমিক রেখা বরাবর হয়। তাহলে অনুভূমিক রেখা বরাবর দেখতে গেলে বাবা একটা তো পেয়েছি, স্যার আগেরটা করিয়েছি, এটা ভি ছিল, তাহলে এদিক বরাবর ভি কস থিটা হবে, এটা আমি পারবো। হ্যাঁ, খুব ভালো কথা, এদিক বরাবর লেখো না ভি কস থিটা। ভাই ভি কস থিটাটা কার কার? অন্তিমটা। ভি সাইন থিটা কি লেখার দরকার আছে? দরকার আছে না, ওটা তো এমজির সাথে ব্যালেন্স হয়ে যাবে। স্যার সবই ঠিক হলো, মনটা ইচ্ছা করছে ইউটাকেও লেখার জন্য, কিন্তু পারছি না লিখতে। কারণ ইউটাকে লিখতে পারতাম যদি ইউ এর ডিরেকশনটা এদিকে থাকতো, এদিকে থাকলে থিটা কোণ করলে এদিক বরাবর ইউ কস থিটা লিখে দিতাম। হচ্ছে না, কি করবো স্যার? চাপে পড়ে গেলাম তো, কি করবো বলুন? ফিজিক্স বলছে চাপের কি আছে, তোর কোন দিকে দরকার, ওপরের দিকে না নিচের দিকটা দরকার ছিল বল? উপাংশ বিভাজন এরকম লেখার জন্য ইউ এর ডিরেকশনটা কি এদিকে হলে ভালো হতো নাকি নিচের দিকে হলে ভালো হতো? আনসার মি, নিচের দিকে হলে ভালো হতো। ফিজিক্স তো তোমাকে সেই লিবারিটি দিয়েছে, সেই স্বাধীনতা তো দিয়েছে। তোমার কোন দিকে ইউকে দরকার, এদিকে দরকার, লেখো না ভাই এদিক বরাবর ইউ দরকার, না মাইনাস ইউ করে দাও, মাইনাস ইউ করা যায় তো? অবশ্যই যায়। ফিজিক্স তো এই স্বাধীনতা তোমাকে দিয়েছে, যেদিকে তুমি তাকিয়ে রয়েছো তার বিপরীত দিকে ঘুরতে গেলে কি করতে হবে, আগে একটা মাইনাস লাগিয়ে দিতে হবে। তাহলে ইউতে গিয়ে যদি হিট করে, তাহলে মাইনাস ইউ বেগে এদিকে আসছে, একই তো মানে। ইউ বেগে এদিকে যাওয়া মানে মাইনাস ইউ বেগে এদিকে আসে, একই মানে। এবার কি আর কষ্ট হবে? তাহলে মাইনাস ইউ যদি হয়, এইবার দেখ ইউটা এর সঙ্গে থিটা কোণ করে রয়েছে, তাহলে ইউ এর এই বরাবর উপাংশ কত হবে বল? ইউ এর কস থিটা, আর এদিক বরাবর কোথায় যাবে? সাইন থিটা। লিখবো সাইন থিটা কি লিখবো? বাহ,
তাহলে আমরা আলটিমেটলি দেখতে পেলাম কি, যে বস্তুটা এটা মাইনাস হবে তো আগে, মাইনাস ইউ কস থিটা বেগে ইনকামিং এদিকে আসছে, ভি কস থিটা বেগে কোন দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে। গল্প শেষ, গল্প শেষ তো। তাহলে প্রাথমিক বেগ এবার আর অন্তিম বেগ লিখলেই আমাদের কাজ শেষ, তাই তো। তাহলে আমরা এখানে কি লিখবো, ইনিশিয়াল মোমেন্টাম বা যেটাকে আমরা বলছি প্রাথমিক ভরবেগ। কত হবে রে বাবু বলতো, ভর মানে কত, এম ভর, তার মানে এম ইন্টু, আচ্ছা প্রাথমিক, তার মানে প্রাথমিক বেগ কত ছিল, মাইনাস ইউ কস থিটা, তার মানে আমরা এখানে মাইনাস এম ইউ কস থিটা। ফাইনাল মোমেন্টাম অন্তিম ভরবেগ ইকুয়াল টু এম ভি কস থিটা। এটা ফিজিক্সটা এটা, যে একবার বুঝে গেলে নিজেই বানাতে পারবি। আমাকে কি বার করতে হবে, ভরবেগের পরিবর্তন। কিভাবে বার করব, অন্তিম মাইনাস প্রাথমিক, সুতরাং ভরবেগের পরিবর্তন কত হবে, এম ভি কস থিটা মাইনাস মাইনাস এম ইউ। সলভ করলে কত হবে, এম ভি কস থিটা প্লাস, কনসেপশন ক্লিয়ার। কস থিটাকে কমন নিলে কত থাকবে, এম ভি প্লাস এম ইউ। এত ক্লিয়ার, বোঝা যাচ্ছে। ফিজিক্সকে যারা কমপ্লিকেটেড ভাবে তাদের কাছে কমপ্লিকেটেড, বাট এটা পুরোটাই কনসেপশন, যে আমি কি করতে চাইছি, আমাকে কি করতে হবে, দুটো জিনিস খুব ক্লিয়ার থাকতে হবে। আমি জানি ভরবেগের পরিবর্তন একমাত্র অনুভূমিক রেখা বরাবরই হয়, আমি এটাই শিখেছি। আমাকে যাই দিক আমাকে কি বানাতে হবে, অনুভূমিক। সব কিছু আমার ফেভারে থাকবে এটা তো কখনো সত্য নয়। এটা কি আমার ফেভারে ছিল, ইউ বেগে ছুটেছিলাম, এটা কি আমার ফেভারে ছিল, আমি আমার ফেভারে আনার জন্য কি করে নিয়েছি। মানে বুঝতে পারছিস, তোর হাতে আসল টুলটাকে ভেক্টর, এই জন্য প্রথম দিন থেকে বলেছিলাম ভেক্টরটা যে জানবে ফিজিক্স তার হাতের মধ্যে। বলেছিলাম তো প্রথম দিনে, আজ প্রমাণিত হচ্ছে। এই জন্য ভেক্টরটা খুব ভালো করে বিশ্বাস করবি, কম ছবি আছে মনে থাকবে। ভেক্টর যার সঙ্গে কোণ করবে সেই বরাবর হবে কস থিটা, অন্যদিকে সাইন থিটা। এর একটা মিথ আছে, ভুল লোকে ভাবে, সেটাও বলে দিয়েছিলাম, যে অনেকে ভাবে এইটা বরাবর হয় কস থিটা, এটা বরাবর হয় সাইন থিটা। না, কোনটা যদি এদিকে করতো এদিকে কস থিটা হয়, যদি এদিকে সাইন থিটা হতো। ক্লিয়ার, বোঝাতে পেরেছি। ভরবেগ সংক্রান্ত প্রবলেম এই টাইপের বাইরে কোনোদিন দেবে না। হ্যাঁ বলতে পারে 20 গ্রাম বস্তু 30 মিটার পার সেকেন্ড বেগে গেছে, বাকিটুকু করার দায়িত্ব তোমার। ওই গ্রামটাকে কেজিতে নিয়ে যেতে হবে, আর মিটার পার সেকেন্ডে এসআইটাই রয়েছে, বা তুমি মিটার পার সেকেন্ডকে সেন্টিমিটার পার সেকেন্ড, এগুলো তোমার দায়িত্ব, আমার নয়। আমি তো তোমাকে ফর্মুলাগুলো দেখিয়ে দিয়েছি। এবার এখানে এম এর মান বসাবে, ভি এর মান বসাবে, এটুকু তো তোমার করতেই হবে, তুমি ক্লাস 11 হবে, তাই তো। নিউমেরিক্যালস পারবে তো এখান থেকে, কোনো প্রবলেম নেই তো, করে ফেলো।